হঠাৎ করে যদি কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু একটু ঝামেলাই হয়, কারণ আগে থেকে বলে রাখলে কিন্তু সব কিছু প্রিপেয়ার করে রাখা যায়। হুট করে আসলে কিন্তু সেইগুলো রেডি করতে করতেই অনেকটা সময় লস হয়ে যায়। তারপর সব কিছু ঠিকঠাক মতোই করে নিতে হয়। আজকে বাসায় হঠাৎ করেই না বলে কয়ে মেহমান চলে এসেছে। কি আর করার, বিকেলে রান্না করার মতো তেমন কিছু ছিল না ঘরে, তাই মুরগির মাংস দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়ি। রাতটা তো পার করলাম এই খিচুড়ি দিয়ে, আর খিচুড়িটা অনেক বেশি টেস্ট হয়েছিল। যে অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে বসে ভুনা খিচুড়ি খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। মেহমানের উছিলায় আমাদেরও এই খিচুড়িটা খাওয়া হয়ে গেল। এখন সকালবেলা তাড়াহুড়া করেই মাংস ভিজিয়ে নিয়েছিলাম এবং রান্না করতে বসে গিয়েছি। গরুর মাংসটা আমি বরাবর এভাবে মাখিয়ে রান্না করি। কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। গরুর মাংসটা কিন্তু মাখিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আমি কিন্তু গরুর মাংস সবসময় এভাবে মাখিয়ে রান্না করি। এরপর কড়াইতে গরম তেলে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর কিছু গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে মাংসটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এভাবে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেই। মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্ট হয়। গরুর মাংসের সাথে আমি কিন্তু চিকেন কারিটাও রান্না করছিলাম। এই জন্য কিন্তু আমি চিকেনগুলোকে আগে তেলে ভেজে নিয়েছি, তারপর আমি সুন্দর করে রান্না করছি। আমাদের বাসায় কিন্তু এই চিকেন কারিটা সবাই বেশ পছন্দ করে, সাথে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে। সাথে রান্না করব ডিম, তার জন্য ডিমটাও ভেজে নিলাম এবং ডিমটা আমি ভুনা করব। এইদিকে গরুর মাংসটাও হয়ে গেছে এবং গরুর মাংস নামানোর আগে কিন্তু অবশ্যই আমি সব সময় জিরার ফাঁকি দেই। আমাদের বেশিরভাগ তরকারিতে দেখা যায় যে জিরার ফাঁকি দেওয়া হয়। সব রান্নাবান্না শেষ করে এখন আমি বসেছি সালাদ বানানোর জন্য। সালাদ টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে কিন্তু এভাবে কুচি কুচি করে সালাদ বানালে অনেক বেশি টেস্ট হয়। সময় স্বল্পতার জন্য দেখা যায় বেশিরভাগ সময় চাকচাক করে সালাদ বানানো হয়, কিন্তু আজকে একটু সময় পেয়েছি তার জন্য এভাবে সুন্দর করে সালাদটা বানিয়ে নিলাম। আর এই সালাদটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট। যাই হোক, আমার রান্না বান্না শেষ এবং রান্নার ফাইনাল লুকটা এই যে ডিমের ভুনা। এই ডিমের ভুনাটা কিন্তু অনেক বেশি টেস্ট পোলাওর সঙ্গে, সাথে আমি সস দিয়ে রান্না করেছি। সাথে চিকেন কারিটাও আমি সুন্দর করে একদম মাখা মাখা করে নিয়েছি। আর অন্যদিকে আমি পোলাও রান্না করতে পারি না, এই জন্য রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি। রাইস কুকারে কিন্তু পোলাও রান্না অনেক বেশি সুন্দর হয়। একদম পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে যায়। আমাদের বাসায় পোলাও রান্না করলে সব থেকে বেশি খুশি হয় যে সে হচ্ছে আমার হাজবেন্ড। সেদিন তার পেটে একটু সমস্যা ছিল, যার কারণে আমি ওকে পোলাও খেতে দিতে চাচ্ছিলাম না, কিন্তু সে কিছুতেই মানবে না। সে তো পোলাও খাবেই। সে বারবার বলছিল যে না, পোলাও আমি তো খাবই, আর আমি তো পোলাওকে টানছি না, পোলাওই আমাকে টানছে। আরও যে কত কিছু বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছিল, অবশেষে সে খেতেই বসে। এরপর তাকে আমি জিজ্ঞেস করছিলাম আজকের পোলাও কেমন হয়েছে। সে তো অনেক সুন্দরভাবে রিয়াকশন দিল এবং তার রিয়াকশনটা একদম দেখার মতো ছিল। আজকে পোলাওটা রান্না কি অনেক বেশি জোস হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছে। শেষ পর্যায়ে তাকে একটু দই সার্ভ করে তার খাওয়াটা কমপ্লিট করে দিলাম, আর দই ছাড়া তো তার চলেই না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।